সুপ্রভাত বন্ধুরা, তোমাদের জানাই বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা। তো তোমরা সকলে ভালো আছো, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো গুড়ি গুড়ি তো মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে, দেখো গাছে পুরো জল, বৃষ্টি হয়েছে, খুব ভালো লাগছে, ওয়েদারটা খুব সুন্দর লাগছে। তো কালকে যেহেতু আরাধার বাবা নাইট ডিউটি ছিল, তো বাবা বাড়ি এসে বাবা ঘুমোচ্ছে, মেয়েও বাবার সাথে ঘুমোচ্ছে। তো দেখি মেয়ে স্কুলে যায় কিনা, তো সাথে থাকো আর সঙ্গে থাকো। তো দেখো দুজন চলেছে, একজন দেখো ব্রাশ নিয়ে বসে আছে আর আরেকজন চা খাওয়ার জন্য রেডি। যা যা তাড়াতাড়ি যা, ব্রাশ করে যা। আর আমার ওদিকে চা হয়ে গেছে, তো চাটা নিয়ে আসি। তো দেখো আমাদের চা তো খাওয়া হয়ে গেছে, তো বাবা বললো কি চলো আজকে একটুখানি ঘুরে আসি। তো মেয়ে বাড়ি রয়েছে, স্কুলে যায়নি মেয়ে আজকে, তো এই জন্য এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আগে দিয়ে ইলিশ মাছ নিয়ে এসেছিলো, ইলিশ মাছটা দেখে একটু রান্না করবো। আর উচ্ছে আলু ভাতে দিয়েছি, বলছে বেশি কিছু করতে হবে না, মানে রান্না করলে আবার অনেকটা দেরি হয়ে যাবে, আজকে যেহেতু একটু দেরি হয়েছে তার জন্য আমি এদিকে দেখো ভাত মানে ফুটছে, এই দেখো ভাত ফুটছে, উচ্ছে আলু সেদ্ধ দেওয়া রয়েছে ওর মধ্যে। আর এদিকে আমি মাছটা ফ্রিজে রেখেছি, ফ্রিজে বলছি সরি, মাইক্রোওভেনে ডিফ্রস্ট করতে দিয়েছি, হয়ে গেছে। এবার মাছটা বাড়তে আমি একটু ভাজা করে নেবো। এদিকে বসে দেখো দুধ খাচ্ছে নোনা বাচ্চা। কালকে যে গোল গোল চোখ করে লাইভে দেখছিল, আর সকালবেলা গোল গোল চোখ করে উঠতে পারলো না আজকে আর। মাছটা ভাজা হচ্ছে, ইলিশ মাছ দেখো। আমি বেগুন আলু দিয়ে ইলিশ মাছটা করবো। দেখো আমার রান্না হয়ে গেছে, আমি এখন স্নানে যাবো। তো এদিকে আমার সব গোছানো হয়ে গেছে, রান্নাঘর কমপ্লিট, সব গোছানো হয়ে গেছে। তো আমি এখন দেখি স্নানে যাবো, তার আগে তোমাদের দেখিয়ে দিয়ে আজকে আমি কি রান্না করেছি। বললাম বেশি কিছু রান্না করিনি আজকে, সিম্পল। ওর বাবা বলেছে এক তরকারি ভাত করো, তাই ওরকমই এক তরকারি ভাত করেছি। তো দেখাই তোমাদের কি তরকারি করেছি। এই যে দেখো মাছের ঝোল করেছি, বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করেছি। আর ওদিকে তো আমি উচ্ছে সেদ্ধ দিয়েছি, সেটা মাখবে ওর বাবা এসে। আর এই এক তরকারি ভাত। তো বলছিলাম যে আমরা তো এক জায়গায় যাবো একটু ঘুরতে, তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নাও, এবার স্নান করে নেব। তো সাথে থাকো। তো দেখো আমরা খেতে বসে গেছি, আরাধা বাবা আমি, আরাধা স্নান করে আসলো, ও চেঞ্জ করে নিচ্ছে। আর ওর বাবার আমি খেতে বসে গেছি, ওর বাবা উচ্ছে মাখলো, আর আমিও আমার সোনার ভাতটা মাখিয়ে দিলাম উচ্ছে দিয়ে, আর আমিও মেখে খাবো। তো তোমরাও সবাই লাঞ্চ করে নাও। তো খাওয়া দাওয়া করার পরে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে দেখো আরাধা বাবা বসে খাচ্ছে। আমরা খেয়ে দিয়ে ফ্রেশ মানে শুয়ে টুয়ে নিয়ে তারপর আমরা একটুখানি বেরোচ্ছি, যাবো একটু হাবড়ার উদ্দেশ্যে। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো আমরা চলে এসেছি চারটারা, ওর বাবা আসছে ওদিকে, আর আমি বাবা মেয়ে তিনজনে চলে এসেছি, একটু হাবড়া যাবো। তো ট্রেন এখনও আসেনি, স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো। দেখো কেমন লাগছে আমাকে কমেন্টে বলো। চলো আসো টাকা। তোর বাবা এখনো কত দূর, এ পাশে এখনো পার হয়ে আসেনি। তো দেখো আমরা ট্রেনে উঠে গেছি হাবড়ার উদ্দেশ্যে। সোনা আমি বসে, আমরা সিট পেয়েছি, সোনার আমি সামনাসামনি সিট পেয়েছি, আর ওর বাবা পেছনে বসে গেছে। আমরা চলে এসেছি হাবড়া ব্রিজ দিয়ে টাকা পার হচ্ছি। দেখো জ্যোতিদি দোকানের সামনে দিয়ে আসলাম, কিন্তু জ্যোতিদি নেই, কে ওটা বলতে পারবো না। আচ্ছা যদি সময় হয় আসার সময় একটু ঢুকবো। হ্যাঁ দিদি কি জানি, আসার সময় যদি সময় হয় একটু ঢুকবো। অনেক কিছু কেনা হয়েছে, এখন যাবো একটুখানি ফিটিংস করতে। ওর বাবা বিলিং করছে ওখান থেকে। আমরা দেখো স্টেশনে আসতে আসতেই আমরা ট্রেন পেয়ে গেছি, ওই জন্য আর দেরি করিনি, যেন না রাতও হয়ে গেছে, সোনারও খিদে পেয়ে গেছে। বাজার থেকে বেরোতে একটু লেট হয়ে গেছিলো, ওই জন্য আর আমরা মানে স্টেশনে আস্তে আস্তে মানে মেয়ের খিদেও পেয়ে গেছিলো। তো ফট করে দেখি গাড়ি ঢুকে গেছে, ওই জন্য গাড়িটা ছাড়িনি, আমরা গাড়িতে উঠে গেছি। এবার সোনা খিদে পেয়ে গেছে, কী করবো, ওই জন্য তাড়াতাড়ি করে এই যে বাড়ি চলে এসেছি, এসে সোনাকে ভাত খেতে বসিয়ে দিচ্ছি, সোনা ভাত খাচ্ছে। আর এই যে ওই যে ইলিশ মাছের তরকারি দিয়ে ভাত খাচ্ছে, আর আমরা একটা ডিম ভাজি, ডিম ভাজা দিয়ে, আর দেখি দুটো রুটি করবো। এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো লেট হয়ে গেছে, ওই যে বসে গেছে সবাই, ওর বাবা বসে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেল, আমি এবার খাবো। তো দেখো বন্ধুরা আমরা ওপরে ঘরে চলে এসেছি শুতে, মেয়ে আমি ওর বাবা, আজকে ওর বাবা ডিউটি নেই, তো আমরা শুতে চলে এসেছি। আজকে একটু কষ্ট হয়ে গেছে, গেছি সেই 4টে কত ট্রেনে জানো, 4:25 এরকম
হয় মনে হয়, ট্রেনে গেছি। আর বাড়ি ঢুকলাম তখন মনে হয় 10টা বেজে গেছে, বলো? হ্যাঁ, হাবড়ার থেকে 9টা কত ট্রেনে মানে উঠলাম। তো এসে তাড়াতাড়ি করে সোনার তো ভীষণ খিদে পেয়ে গেছিল, ওকে ভাত দিলাম খেতে। আমরা রুটি করলাম, ডিম ভাজলাম, যে গুছিয়ে টুছিয়ে নিয়ে খেয়ে দিয়ে এই যে ওপরে চলে আসলাম শুতে। তো আজকে এই ভিডিওটা এইটুকুনি থাকলেও, তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে। টাটা বন্ধুরা, গুড নাইট।